আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরাত বনী ইসরাঈল, কোন ইসরাঈল? বনী ইসরাঈল। বনী ইসরাঈল, এই বনী ইসরাঈল সম্প্রদায়ের ভিতরে আমার নবীর পূর্ববর্তী যত পয়গম্বর এসেছিলেন ৭০,০০০ পয়গম্বর এই কওমের ভিতরে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কওমকে কেন্দ্র করে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এই সূরা থেকে একটা আয়াতের কিছু পরিমাণ তেলাওয়াত করেছি। দুইটা বিষয়ের উপরে স্বল্প স্বল্প করে কিছু কথা বলবো এবং আমাকেও বোঝানোর এবং আপনাদেরকেও বোঝার জন্য তৌফিক দান করে আমরা সকলে বলে আমিন। আরেকটু আওয়াজ দিয়ে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আরো জোরে আল্লাহু আকবার বলতে সমস্যা হচ্ছে? আল্লাহু আকবার বললে লাভ আছে না লস আছে? লাভ আছে, শারীরিক লাভ আছে। বলবেন কি লাভ? কেউ যদি আল্লাহু আকবার সকালবেলা ১০০ বার, বিকাল বেলা ১০০ বার এবং প্রতিটি মুহূর্তে উচ্চ স্বরে যদি বলে, বর্তমান মেডিকেল সায়েন্স বিজ্ঞান গবেষণা করে প্রকাশ করেছেন, মেডিকেল সায়েন্স বলেছেন ওই ব্যক্তি তার হার্টের আর কোনো সমস্যা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন মহান। আরেকটু আওয়াজ দিয়ে বলি তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর গোলামেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পৃথিবীর জমিনে এমনি এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবীতে অসংখ্য অগণিত ১৮,০০০-এর বেশি মাখলুকাত এই পৃথিবীর জমিনে আছে। মুসলমান আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে, কোন মাখলুকাতকে আল্লাহর ইবাদতের কথা এভাবে অকাট্যভাবে বলেননি। আমার আল্লাহ কেবলমাত্র সূরাতুজ যারিয়াতের ভিতরে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবলমাত্র একমাত্র জিন এবং ইনসানকে তার গোলামি, তার দাসত্ব করার জন্য আমার আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার দিনী ভাইরা, সূরাত বাকারার ভিতরে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠিয়ে দেই নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতু ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমনি এমনি প্রেরণ করলাম না। আমি যেদিন ফেরেশতাদের সাথে আমার কুদরতি পার্লামেন্টের ভিতরে প্রকাশ করলাম, পরামর্শ করলাম, যেদিন আমি প্রকাশ করলাম পৃথিবীতে আমার একদল প্রতিনিধি প্রেরণ করতে চাই, ফেরেশতাদের বোঝার বাকি রইল না। ফেরেশতারা ডাক দিয়ে বলেন, ও রব্বে কারীম, আপনি পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করতে চাচ্ছেন। ও আল্লাহ, ওই পৃথিবীর জমিনে যাওয়ার পরে তারা মারামারি করবে, কাটাকাটি করবে, খুন খারাপি করবে। আল্লাহ, আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট। ও আমার দিনী ভাইরা, ফেরেশতারা যখন আমাদের বিরোধিতা করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা তোমরা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন বিরোধিতা করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও
ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে বানানোর সময় ফেরেশতাদের সাথে পরামর্শ করলাম। ফেরেশতারা যখন নড়লাও করে দিল, তোমাদেরকে বানানোর সিদ্ধান্ত তারা না করলো, আমি আল্লাহ তাদেরকে জানিয়ে দিলাম, ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও আমকাঠাল এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দাও বাবা। আজকের এই মাহফিলে এসে বসেছি, আমার আল্লাহ পাক কুদরতি পার্লামেন্টের ভিতরে একটা সভা বসিয়েছেন। এই সভা বসিয়ে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা, তোমরা শোনো, তোমরা না একদিন মানুষ বানাইতে মানা করেছিলে, তোমরা না বলেছিলে এরা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, খুন খারাপি করবে। এ ফেরেশতারা, আজকে তাকায়া দেখো, পঞ্চগড়ের জমিনে আমকাঠালী স্কুল মাঠে আমার দেখো কতগুলো আশিক, আমার কতগুলো বান্দা, তারা সেখানে বসে বসে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনছে, রাসূলুল্লাহর জীবনী শুনছে, নিজেকে পরিবর্তন করার জন্য, মাফ করার জন্য। ও ফেরেশতারা, তোমরা কি দেখতে পাচ্ছ না? ফেরেশতারা এক বাক্যে ডাক দিয়ে বলবে, ও রব্বে কারীম, আপনি যেটা বলেছেন আমরা তো দেখতে পাচ্ছি। ও রব্বে কারীম, সেদিন আমাদের এই সিদ্ধান্তটা ভুল ছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, তাহলে তোমরা বলো আমি তাদের জন্য কি করতে পারি? ফেরেশতারা ওই মুহূর্তের ভিতরে আমার আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও রব্বুল আলামিন, এই মুহূর্তের ভিতরে যারা প্যান্ডেল বসেছে, যারা কুরআনুল কারীমের আলোচনা শুনছে, ও আল্লাহ, রাসূলুল্লাহর সম্মান শুনছে, রাসূলের প্রতি দরুদ ও সালাম করছে, আপনার প্রশংসা করছে, ও রব্বুল আলামিন, আমরা তাদের জন্য দোয়া করি, আপনার কাছে ফরিয়াদ করি, ও আল্লাহ, আপনি তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, ও ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার এই গোলামদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। নারে তাকবীর, নারে রিসালাত। আমার দিনী ভাইরা, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কেবলমাত্র তোমার রবের ইবাদত করো। ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা যাবে না, কাউকে শরীক করা যাবে না, আমার আল্লাহর সাথে শরীক করা যাবে না। আজকে গাজার মুসলমানেরা যারা মার খাচ্ছে, ও মুসলমান, যাদের সন্তানগুলো মায়ের সামনে, বাবার সামনে যারা বোমব্রাশ হয়ে যারা মৃত্যুবরণ, শাহাদত বরণ করতেছে, তারা চাইলে তো ইসরায়েলের কাছে মাথা নত করে ইসরায়েলকে প্রভু বলে স্বীকারোক্তি দিয়ে তারা বেঁচে যাইতে পারতো, কিন্তু তারপরেও তারা তার সাথে শরীক, আমার আল্লাহকে শরীক করতেছে না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, শুধুমাত্র তাই নয়, আমার দেশ একটা অঙ্গরাজ্য বানানোর চেষ্টা চলছিল, কিন্তু আমার দেশের যুবকেরা, আমার দেশের তরুণ দামালেরা তারা বুঝতে পেরেছিল আমার দেশকে এই স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হতে দেওয়া যাবে না, এটাকে নিজেকেই ধরে রাখতে হবে। এই জন্য এই আমার বাংলাদেশের নতুন গণ অভ্যুত্থানের মাধ্যমে 2000-এরও বেশি যুবক বুকের তাজা রক্ত দিয়ে নতুন স্বাধীনতা আমার বাংলাদেশে নিয়ে এসেছে, তারপরেও নরেন্দ্র মোদীর কাছে মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, এজন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়া কাদা রাব্বুকা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত করেছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর ইবাদত করেছিলেন নবী আলাইহিস সালাতু সালামেরা,
আল্লাহর ইবাদত করেছিলেন সাহাবায়ে কিরাম, খোলাফায়ে রাশিদিন, পীর বুজুর্গানেদিনরা। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কিরামেরা আল্লাহর ইবাদত করেছিলেন। আল্লাহর ইবাদত এমন ভাবে করতে হবে। একটু আগে আমার পূর্ববর্তী বক্তা হযরতে বেলালের নামটা মেনশন করে গিয়েছে রে যুবক ভাই। আমি ওই বেলালের কথাগুলোই আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। হযরতে বেলাল এমন একজন মানুষ ছিল যার শরীরের ভিতরে কোনো চেহারা ভালো ছিল না, যার শরীরের ভিতরে বড় বড় লোম ছিল, কানগুলো এমন মাপের ছিল, আমাদের মতো এরকম মিউচুয়াল কান ছিল না, আমাদের মতো চোখ ছিল না, মুখগুলো ডাপড়া ডাপড়া ছিল, বড় বড় ছিল। বেলাল এমন একজন মানুষ ছিল, বেলালের কোনো দাম ছিল না, বেলালকে কেউ ভালোভাবে বুঝতো না, বেলালকে কেউ ভালোভাবে ধরতো না, বেলালকে কেউ মানুষ মনে করতো না। আমার তিনি ভাইরা, বেলাল যখন উমাইয়ার বাড়িতে কৃষকের কৃতদাসের কাজ করে, হঠাৎ করে হযরতে বেলালকে যখন গরুর এবং উট দুম্বার ওই পায়খানা যুক্ত গোয়াল ঘরের ভিতরে বিছানা করে দিয়েছে, সব চাইতে উটের পায়খানা বেশি গন্ধ। আমার দিদি ভাইরা, হযরতে বেলাল ওই মুহূর্তের ভিতরে ডাক দিয়ে বলছেন, ও আমার মুনিব, ও আমার মুনিব, আপনি তো আমার সব কিছু, আপনি আমার খাদ্য দেন, আপনি আমার সব কিছু করেন। এই মুহূর্তের ভিতরে আপনার কাছে একটাই আমার আবেদন, আপনি এই বিছানাটা আমাকে একটু আলাদা করে দিলে আমি একটু সারাদিন পরিশ্রম করার পরে রাতের বেলা একটু ঘুমাতে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দিদি ভাইরা, হযরতে বেলাল যখন উমাইয়ার কাছে এভাবে আর্তনা করলো, ফরিয়াদ করলো, উমাইয়া তার মালিক ডাক দিয়ে বলছেন, বেলাল রে, ও বেলাল, আমার উট দুম্বার চাইতে, আমার সম্পদের চাইতে তোমার দাম বেশি না। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ উত্তম স্রোত দিয়ে মানুষকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উত্তম স্রোত দিয়ে, সবচাইতে ভালো স্রোত দিয়ে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষ প্রেরণ করেছি। আর উমাইয়া ডাক দিয়ে বলছে, বেলাল রে, আমার উট দুম্বা তোমার চাইতে আমার উট দুম্বার দাম বেশি। বেলালের মনটা খারাপ হয়ে গেল। এ যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, দিলটাকে একটু নরম করে দাও, দিলটাকে একটু নরম করে দাও। দেখো তো বেলালের জীবনী থেকে এক বিন্দু পরিমাণ শিক্ষা পাওয়া যায় কিনা, নিজেকে পরিবর্তন করা যায় কিনা, বেলালের মতো ইমানটা করা যায় কিনা, বেলালের মতো ধবধবে সাদা করা যায় কিনা। বেলালের চেহারা খারাপ, বেলালের সুরত খারাপ, কিন্তু বেলালের অন্তরটা এত সুন্দর ধবধবা সাদা। আমার নবী মিরাজেতে গিয়েছে, আমার নবী মিরাজেতে যাওয়ার পরে আমার দিদি ভাইয়েরা সামনে সামনে হাঁটে, পিছনে